আর আজকের মিটিংয়ে ডাকার উদ্দেশ্য হলো একটাই, আনিস তোমার এখানে আমি কিছুক্ষণ আগে গেছিলাম লাঞ্চের আগে, তোমার বান্ডিলগুলো দেখছি, তুমি যেভাবে বান্ডিলগুলো মিলাইতেছো, মিলে ডিলা মারতেছো এইভাবে স্পটে হবে যদি কোনো মাল আমি বলি লাইন করে ঠিক আছে আপনি শুনেন আপনাকে একটা কাজ দেওয়া আমার একটা কথা আছে পুলিশ ছাড়া মাল তো না আনে না এই কথা কম কথা শেষ করে দেখ। আমার স্পটের ডাডি স্পটের একটা রিপোর্ট চাইছিলাম যে আমাকে ডাডি স্পটের রিপোর্টে ম্যানেজমেন্টের সাথে কথা বলি, কিন্তু আপনারা দেন নাই, আপনার ঘুরে লেগে ঘুরছেন, আল্লাহ জানে কী কাম করেন। একটা সুইং সুপারভাইজারের কাজটা করতে হবে, ওর ইম্পোর্ট থেকে আউটপুট পর্যন্ত প্রত্যেকটা মেশিন লেবেল এবং পার্টস কাইটে তাকে বলা যায় একটা কোয়ালিটির কাজ করতে হবে। ওদের আউটপুট থেকে পর্যন্ত করে ওর কোনো কাজ নেই, কোয়ালিটি না থাকলে চলবে, কিন্তু কোয়ালিটির যেই কাজগুলো এই কাজগুলো যদি তোমরা প্রপার করো তাহলে সমস্ত কাজ ইজি হয়ে যাবে, কিন্তু তোমরা এই কাজগুলো প্রপার করো। আমার সে পেট বড় হয়ে গেছে কোয়ালিটি কন্ট্রোল করতে, তাহলে তো কাম হয়ে যাবে। একটা সুপারভাইজার যেভাবে লাইন চালায়, একটা কন্ট্রোলার যেভাবে সাথে কাজ করে 100% ফলো শোনার মতো 100% ফলোর কোনো স্কুল থাকবে না, অর্ডার থাকবে না, কোয়ালিটি 100 হবে। আর আমি যে কথাগুলো বলি, আমি তো কোয়ালিটি 100%। তোমরা কি করো, যেটা চলবে এই মালটা নিয়ে টানা হেঁচড়া করো, যেটা চলবে না এটা ছেড়ে দিয়ে দাও, পরে কিন্তু ওইখানে আমাকে দাঁড়াইতে হবে, তারপরে সেরিফাই হতে দাঁড়াইতে হবে। আর এখানে যে কাজ করতেছো দুইজন, একটা কোয়ালিটি সুইং সুপারভাইজার এবং কোয়ালিটি লাইন কোয়ালিটি, যেটা দুজনে কিন্তু সমান হয়ে যায়। ও 20টা মেশিন থেকে ও 20টা মেশিন থেকে, ও 40টা মেশিন থেকে ও 40টা মেশিন থেকে। সকালবেলা এসে আমি যদি স্টিচগুলো চেক দিই, অয়েল কোন মেশিনে পড়ে ওগুলো রিপোর্টটা ডাটা করি, ডাটা করে মেকানিকে দিই, স্পোর্টটা কোন মেশিনে বেশি হচ্ছে, এই ডাটাগুলো যদি আমাদেরকে সবাইকে দেওয়া হয়, মেকানিকে বাধ্য আমরা কাজ করতে এবং ওই জায়গাটা ভালো হইতে বাধ্য। আর আমরা কি করি, শরীর বাঁচাই চলতেছি। এইটা সুইংয়ের অপারেটরের কাজ, এইটা সুপারভাইজারের কাজের করে না। সুইং কোয়ালিটি এবং সুপারভাইজারের কাজ দুইটারই এক সমান, কিন্তু সুইং সুপারভাইজার যে পরিশ্রম দেয় কোয়ালিটি কিন্তু এটা দেয় দিলে 100% এর সমান হয়। আর আমার কথা হলো, লাইনের ভিতরে আমার নাম্বার ছাড়া যদি কেউ বড়িশিলায়, ওই বান্ডিলটা এবং ওই সুপারভাইজার সহ এবং ইনচার সহ আমার রুমে আসতে হবে। ওইটা কাজটা কোয়ালিটি ধরে আমার কাছে নিয়ে চলে যায়। এক পিস বডি নাম্বার স্টিকার ম্যাচ ছাড়া থাকতে পারে না, এটা আমি যতবার মিটিং করছি ততবার বলছি এবং আজকেও বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার ইনপোর্ট আউটপুটে যদি কোনো রিজেকশন হয়, কমপ্লিট হয়ে যাবে বডি, কমপ্লিট হয়ে তোমাদের কাছে স্টক থাকবে, এই বডি ফিনিশিংয়ে যাবে না, রিজেকশন হবে যাবে না। কি যাবে, যেটা ভালো গুডস থাকবে ওটাই ফিনিশিংয়ে যাবে, বুঝা গেছে? ফিনিশিং কোয়ালিটি যেটা রিজেকশন করবে তোমার সাদা কোথায় দিবে না দিবে, ফালাই দিবে না দিবে, তোমার সাথে সাথে বুঝা গেছে? সিস্টেম কোনো ভাইলেশন করা যাবে না, সিস্টেম খারাপ আছে হচ্ছে না, ওইটার জন্য আমাকে হেল্প করো, আমার কাছে আসো, ওনার কাছে আসো, আমরা এটা সমাধান দিই, কিন্তু তোমরা কোনো ডিসিশন নিতে পারো, ঠিক আছে?